এই তিনটা হচ্ছে আমাদের সেন্টেন্স। আমি বললাম যে জিরান্ড এবং ইনফিনিটিভ হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। জিরান্ড কি বললাম যে ভার্বের সাথে আইএনজি যদি যুক্ত থাকে সেই ফর্মটাকে বলা হয় জিরান্ড, এবং ভার্বের পূর্বে যদি টু থাকে এবং তারপরে ভার্বের বেস ফর্ম বা মূল ফর্মটা থাকে তাহলে সেটাকে ইনফিনিটিভ বলা হয়। এখন আমরা দেখব এই জিরান্ড এবং ইনফিনিটিভ হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে আপনারা জানেন যে জিরান্ড কে হচ্ছে একটা নাম আছে জিরান্ডের স্পেশাল, সেটা হচ্ছে ডাবল পার্টস অফ স্পিচ। এই জিরান্ডকে বলা হয় আমাদের ডাবল পার্টস। কেন ভাইয়া জিরান্ডকে কেন ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়? এই কারণে বলা হয় কারণ এটা একই সাথে, এই জিরান্ডটা একই সাথে দুইটা পার্টস অফ স্পিচের মতো কাজ করে। এক নম্বর, ঠিক আছে, এই বৈশিষ্ট্যটার কারণে এই জিরান্ড মানে ভার্বের যে আইএনজি ফর্ম এটা আমাদের একসাথে দুইটা কাজ করতে পারে। একটা হচ্ছে নাউনের কাজ করতে পারে, ভার্বের কাজ করতে পারে। এই কারণেই জিরান্ডকে আমাদের ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। এমসিকিউতে আপনাকে দিয়ে দিতে পারে যে ডাবল পার্টস অফ স্পিচ কোনটিকে বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে জিরান্ড। ঠিক আছে, তো আমি এখানে তিনটা উদাহরণ দিয়েছি যে সার্ভিস ইজ বেটার দ্যান আইডলনেস। এখন আমি আন্ডারলাইন করলাম এই সার্ভিং, এটা কি? এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কি জিরান্ড, এটা কি ইনফিনিটিভ, নাকি এটা ম্যাটেরিয়াল নাউন, নাকি এটা প্রপার নাউন, এটসেট্রা এটসেট্রা, নাকি এটা ভার্ব? কি হবে? সার্ভিস ইজ বেটার দ্যান আইডলনেস মানে হচ্ছে অলসতার চেয়ে সেবাই উত্তম। অলসতার চেয়ে সেবাই হচ্ছে উত্তম। তো সেবা, কেউ একজন হচ্ছে মানুষের সেবা করে, এটা তো তার একটা গুণ বোঝাচ্ছে, তাই না? এই দিক দিয়ে সার্ভিসটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এই সার্ভিসটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা বোঝার আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে শব্দের শেষে দেখেন সিই আছে, শব্দের শেষে সিই আছে। তো এই বিষয়টা আমি একটু পরেই পড়াবো, যে হচ্ছে কিছু সাফিক্স আছে যেগুলো শব্দের শেষে যুক্ত হয়ে যুক্ত থাকলে সেটা মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ওকে, তো আমরা জেনেই নিলাম যে এই সেন্টেন্সে সার্ভিসটা হচ্ছে আমাদের কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে আছে সার্ভিং মানে ভার্বের সাথে আইএনজি আছে, ইজ বেটার দ্যান আইডলনেস। ওকে, তো এই সার্ভিংটা এখানে কি? এই সার্ভিংটা এখন এমসিকিউ অপশনে জিরানটা দেওয়া নাই, এখানে দেওয়া আছে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা জাস্ট নাউন দেওয়া আছে। ঠিক আছে, তখন আমাদের এই সার্ভিংটা হবে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ আমি বলে দিলাম জিরান্ড এবং ইনফিনিটিভটা হচ্ছে আমাদের হবে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। সেম ব্যাখ্যা হচ্ছে আমাদের টু সার্ভের ক্ষেত্রে। এটা এমনিতেই কি? এমনিতেই হচ্ছে এটা ইনফিনিটিভ, কিন্তু যদি এখানে বলে এটা কোন নাউন হিসাবে কাজ করছে তাহলে আমরা এখানে দিব এটা হচ্ছে অ্যাড করছে। ওকে, আমি আশা করি এই বৈশিষ্ট্যটা ক্লিয়ার হয়েছে না আপনারা। তাহলে আমি বৈশিষ্ট্য ক্লিয়ার করলাম হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার ক্লিয়ার করলাম। ওকে, মানে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের 4টা বৈশিষ্ট্য অলরেডি পড়ে ফেললাম। এবার 5 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমাদের আনকাউন্টেবল। ঠিক আছে, আমরা পড়েছিলাম প্রপার নাউন পড়ার ক্ষেত্রে বলেছিলাম প্রপার নাউন কোন নাউন, কমন নাউন কোন নাউন, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোন নাউন আমরা বলেছিলাম। কিন্তু প্রপার নাউন হচ্ছে আমাদের কি? আনকাউন্টেবল, প্রপার নাউন গণনা করা যায় না। কমন নাউন কি? কমন নাউন হচ্ছে আমাদের কাউন্টেবল, গণনা করা যায়। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউনে এখানে মত আছে, অনেকে এটাকে কাউন্টেবল বলে আবার অনেকে এটাকে আনকাউন্টেবল বলে। ঠিক আছে, ওটা নিয়ে একটু ঝামেলা আছে, আমি পরে ক্লিয়ার করবো অবশ্যই। তারপরে হচ্ছে আমরা ম্যাটেরিয়াল তো অবশ্যই আনকাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল নাউন। ওকে, এই নিয়ে আমি বিস্তারিত পরে আরো দেখিয়ে দেবো, সমস্যা নাই। তাহলে আরেকটা বৈশিষ্ট্য পেলাম হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমাদের কি? আনকাউন্টেবল। কারণ এই যে হচ্ছে কাইন্ডনেস, তারপরে বিউটি, অনেস্টি, চাইল্ডহুড, বয়হুড, এগুলো হচ্ছে আমরা দেখতে পাই না, মানে গণনা করতে পায় না। ঠিক আছে, এই কারণে এগুলো হচ্ছে আমাদের কি? আনকাউন্টেবল নাউন। 5 নম্বর বৈশিষ্ট্য গেল। 6 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের আর্টস এবং সায়েন্স। আর্টস এবং সায়েন্সের যে সাবজেক্ট গুলো, বিষয়গুলো রয়েছে সেগুলো হবে হচ্ছে আমাদের কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, মানে আর্টস এবং সায়েন্সের যে সাবজেক্ট, আর্টসের সাবজেক্ট হচ্ছে যেমন হচ্ছে আপনার মিউজিক, গ্রামার, তারপর যে সায়েন্সের সাবজেক্ট আছে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এই সাবজেক্টগুলোর নাম হবে হচ্ছে কি? আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যদি বলে দেয় আপনাদেরকে যে হোয়াট কাইন্ড অফ নাউন কেমিস্ট্রি, কেমিস্ট্রিটা হচ্ছে কোন প্রকারের নাউন, বা হোয়াট কাইন্ড অফ নাউন ফিজিক্স, ফিজিক্সটা কোন প্রকারের নাউন, বা হচ্ছে বায়োলজি কোন প্রকারের নাউন, তাহলে সেটা হবে আমাদের কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে 6 নাম্বার পড়া হয়ে গেল। এবার 7 নম্বরে আমাদের যে বৈশিষ্ট্যটা পড়তে হবে, এবং এটা হচ্ছে লাস্ট বৈশিষ্ট্য।
7 নম্বরের বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের লাস্ট বৈশিষ্ট্য। এখানে কি আছে, যেগুলো হচ্ছে শব্দের শেষে থাকলেই সেটা হবে আমাদের কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই সাফিক্স, এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। এই পদ্ধতি দিয়ে আমরা হুট করে মানে অল্প সময়ের ভিতরেই বলতে পারি যে এই ওয়ার্ডটা কোন নাউন। এই নাউনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে ওয়ার্ডটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, যে এখানে যে বৈশিষ্ট্যগুলো দিলাম, এত বৈশিষ্ট্যর ভিতরে ম্যাক্সিমাম বৈশিষ্ট্য খেটে যাবে হচ্ছে এই এই ক্যারেক্টারটার উপরে, মানে শব্দের শেষে যদি এই সাফিক্স গুলো থাকাই লাগবে, ঠিক আছে। ব্যতিক্রম এই যে জিরান্ট এবং ইনফিনিটিভ, এগুলো একটু ব্যতিক্রম। তাছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, সেটার ক্ষেত্রে এই সাফিক্স গুলো আমাদের থাকা লাগবে। তো এই সাফিক্স গুলো আমাদের কি করতে হবে, একটু মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, সাফিক্স যুক্ত অনেক বেশি অড মুখস্থ করার দরকার নেই, আমরা জাস্ট সাফিক্সটিকে ভালো করে মুখস্থ করব। তাহলে অডটা, যে অডটা আন্ডারলাইন করবে সে অডটার শেষে দেখবো এই অডগুলো আমাদের বা এই সাফিক্স গুলো আমাদের আছে কিনা, ঠিক আছে। তো আমরা টেকনিক করে এই সাফিক্স গুলো একটু মুখস্থ রাখবো, ঠিক আছে। আমি একটু লিখে দিচ্ছি। অ্যালফাবেটিক অর্ডারে আমরা মুখস্থ করব, তাহলে হচ্ছে আমাদের অ্যালফাবেটিক অর্ডারে মুখস্থ করলে আমাদের মুখস্থ করে রাখাটা সহজ হবে। ওকে, তো আমি এ থেকে শুরু করি। এল, সি ই সি ওয়াই, ঠিক আছে, ই ওয়াই, ঠিক আছে, এবারে টিউব, এটা হচ্ছে টিউব, টিউব হচ্ছে টিউব, ঠিক আছে। তারপরে আর ওয়াই, তারপরে হচ্ছে, ঠিক আছে, তারপরে এগুলো হচ্ছে মই, তারপরে হচ্ছে মেড, ঠিক আছে, তারপরে আছে এখানে পিজন, আয়ন, ঠিক আছে, তারপরে হচ্ছে সান, তারপরে হচ্ছে সি, ঠিক আছে, তারপরে হচ্ছে গুড, গুড, ওকে, তারপরে হচ্ছে আমাদের উয়ে, তারপরে আবার হচ্ছে আমাদের নেস, ঠিক আছে। তো এই সাফিক্স গুলো আমি ঠিক যেভাবে মুখস্থ রাখছি আপনারা একটু মুখস্থ রাখবেন। এই সাফিক্স গুলো যদি আমাদের যে কোনো ওয়ার্ডের শেষে থাকে, ঠিক আছে, তাহলে আমাদের সেটা হবে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে না। এল দিয়ে যেমন শব্দ গঠিত হতে পারে হচ্ছে অ্যাপ্রোভাল, অ্যাপ্রোভাল, ডেনিয়াল, ঠিক আছে না। তারপরে এস দিয়ে হচ্ছে ম্যারিয়েজ, ঠিক আছে। তারপর ডোম দিয়ে ওয়াইজ ডোম, মেন দিয়ে হচ্ছে মুভমেন্ট, নেস দিয়ে কাইন্ডনেস, ঠিক আছে না। ঠিক আছে, এইভাবে আপনারা আমরা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে এই সাফিক্স গুলো দেখে খুব সহজেই শনাক্ত করতে পারি যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনটা, ঠিক আছে। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে প্রথমে জানলাম হচ্ছে কোয়ালিটি, অ্যাকশন, স্টেট, এগুলো বুঝাবে। 2 নম্বরে জানলাম হচ্ছে আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে তার পূর্বে আর্টিকেল বসবে। 3 নম্বরে দেখলাম হচ্ছে আমরা উৎপত্তি, অ্যাডজেক্টিভ থেকে, ভার্ব থেকে এবং কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন উৎপন্ন হয়। আমরা এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম না, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আমাদের হচ্ছে টাইপ 2 হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন এখানে আলোচনা করব। তবে ভার্বের এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যে ভার্বগুলোর ভার্ব ফর্ম এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে একই, সেগুলো আমরা হচ্ছে এখানে দিয়েছি লাভ, ডিজায়ার, হোপ, হেল্প, সিল্ফ, অর্ডার, রাইজ, ফেল, লাভ, মুভ, ঠিক আছে, এইগুলো। আর বাকিগুলো আমরা হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউনে গিয়ে আমরা হচ্ছে সেটা পড়ে নেব। এরপর আমরা পড়লাম হচ্ছে যে জিরান্ট এবং ইনফিনিটিভ হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আমরা জিরান্ট চিনলাম, ইনফিনিটিভ চিনলাম এবং এখানে 3টি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম। এবং জিরান্টকে আমাদের বলা হয় ডাবল পার্টস অফ স্পিচ, কারণ একসাথে নাউন এবং ভার্বের কাজ করে। এরপরে আমরা জানলাম যে এটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন, এইটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন। তারপরে আমরা যে বিষয়টা জানলাম আর্টস এবং সায়েন্সের বিষয়গুলোর নামগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এবং লাস্টে যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে সাফিক্স। কিছু সাফিক্স আছে যেগুলো শব্দের শেষে থাকলে সেই শব্দটা কোনো কোশ্চেন ছাড়াই সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ওকে, তো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আর আলোচনা নাই, এখান থেকে হচ্ছে কমপ্লিট। এখন আমরা দেখব যে আমরা যে পড়াগুলো পড়লাম এগুলো দিয়ে আমরা এমসিকিউ সলভ করতে পারি কিনা, ঠিক আছে। সহজ এমসিকিউ, একদম সহজ। এ পর্যন্ত যত টাইপগুলোর এমসিকিউ আমরা প্র্যাকটিস করেছি তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউনের এমসিকিউ সবচেয়ে সহজ। তো চলেন যাই আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে দেখি আমরা পারতেছি কিনা। ওকে,